বলেন হাবিবুর শোনা রহমান। যায় আমার কথা? হাবিবুর রহমান বলেন। স্যার কাজ আরেকটা হয়েছে, এটা হচ্ছে একজন র্যাবের কর্মকর্তার, ওনার পেজ ক্রিয়েট এবং তাই নাকি? পেজ ম্যানেজার দায়িত্ব। হ্যাঁ স্যার। ও মাশাআল্লাহ, মানে ওনার পেজ ক্রিয়েট করা আর পেজ ম্যানেজারের কাজ নাকি? জি স্যার, সব এ টু জেড কাজ, সব ভিডিও মাশাআল্লাহ পোস্টিং করা এবং মাশাআল্লাহ ওনার যা মাশাআল্লাহ। আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আজকে পেয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আজকে কনফার্ম হয়েছে। উনি ওই দিন 2-1 দিন আগে ওনার সাথে যোগাযোগ হয়েছিল, উনি আচ্ছা আচ্ছা কথা বলছিল, পরে বলছে পরে জানাইবো আর কি। আচ্ছা তো আচ্ছা। পরে আজকে আবার উনি ফোন দিছে, উনি তো ডিউটিতে থাকে, জি জি। ইয়াতে আছে সিরাজগঞ্জে না কোথায় জানো, ওনার ওইখানে আচ্ছা ক্যান্টনমেন্টে আচ্ছা। আছে আর কি। জি জি জি। উনি একজন গভর্নমেন্ট কর্মকর্তা। তারপরে আবার আজকে ফোন দিয়ে বললো যে হাবিব ভাই, আপনি একটু কাজগুলা সবগুলো স্টার্ট করেন, সমস্যা নেই, আমি আচ্ছা আচ্ছা। এভাবে করবো। ভেরি গুড। আর আগেরটা ওনার ওনার ইয়াটা আমি দিছি, ওনার কভার তৈরি করে দিছি আগেরটার, জি ওই যে যেটা কবির কনস্ট্রাকশন, জি জি। উনি পছন্দ করছে কালকে রাত্রে এটা। আচ্ছা আচ্ছা, পছন্দ করছে না? তারপরে ওনারে মাশাআল্লাহ। আমি, হ্যাঁ হ্যাঁ, কভারটা নতুন দিছি, উনি খুব খুশি হয়েছে। তারপর একটা পোস্টার তৈরি করে দিছি ওনার কাজ দিয়ে, এবং ওনার কাজের যে বিস্তারিত আছে লেখা বাংলায়, ওইটাও উনি অনেক পছন্দ করছে। জি এখন উনি মার্কেটিং আমাকে দিয়া, ওনার যে পোস্ট গুলো আছে এগুলো আমি বিভিন্ন গ্রুপের নামও দিছে আমারে, জি যে জি এই গ্রুপে মার্কেটিং করবেন। জি। তারপরে ওই লিস্টটা শিট আকারে ওনার কাছে দিতে হবে। তো আমি গ্রুপে মার্কেটিং করতেছি, কইরা কইরা লিংক, স্ক্রিনশট লিংক, তারপর লাইভ লিংক, গ্রুপ নাম্বার, মাশাআল্লাহ। এগুলা শিটে তৈরি করতেছি। গুড, ভেরি গুড, ভেরি গুড। ওইটা আবার আপনার ওই ভিডিও থেকে দেখে আর কি, কেমনি হ্যাঁ হ্যাঁ, মার্কেটিং করতে হয়, আমি শিট তৈরি করতে হয়। বুঝতে পেরেছি। মানে আপনাদের শিখানো না, কিন্তু আপনি ভিডিও দেখে অ্যাডভান্স শিখে ফেলছেন। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, তারপরে ওনার কয়েকটা পোস্ট আমি দেখাইছি, যে স্যার আপনার পোস্ট গুলা এই গ্রুপে আমি দিছি দেখেন। পরে উনি আচ্ছা। লাইভ লিংকের সব করে ক্লিক হ্যাঁ করে হ্যাঁ। চলে গেছে, ওইখানে দেখে আরো খুশি হয়েছে। আর সত্যি দিয়ে আমার পোস্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন সিস্টেম গুলা, উনি কিন্তু আপনার কাজের সিস্টেম দেখে আপনাকে বুঝছে যে আপনি একটা প্রফেশনাল কি কাজ করতে পারেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা একটা, এখন ওনার কনফিডেন্স যখন আপনি তৈরি, মানে ওনার মধ্যে তৈরি করতে পারবেন আপনার প্রতি ওনার আস্থা, তখন কিন্তু আরো অনেক কাজ দিবে। হ্যাঁ হ্যাঁ, এবং তারপরে ওনার আবার লাইক ফলোয়ারের কাজও চলতেছে, ওইটা জি ওইটা রানিং আছে। জি জি, ধন্যবাদ। তার মানে আপনি আগে একটা কাজ করছেন, এখন আবার নতুন আরেকটা পেয়েছেন না? মোটামুটি ২ টা কাজ হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ নতুন অবস্থা দুইটা পেয়েছেন। পেজেরই একেবারে এ টু জেড কাজ আমাকে দিয়ে করাইতেছে এখন। ভেরি গুড। পরে ফোন দিচ্ছি, ফোন বাইরে রাখতে কও। মানে এভাবে যদি ফেসবুক ম্যানেজারের, মানে আপনার ফেসবুক পেজের কাজ ৫ টা পান, তাহলে ২ টার সাথে কিন্তু হ্যাঁ, ফেসবুক ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন। ২ টা বা ৩ টার সাথে। জি স্যার, জি স্যার। এই মানে কারণ আপনি যদি পেজে ৩, দেখা যায়, জি জি। হ্যাঁ পেজে দেখা যায় যে এ টু জেড মানে অনেক সমস্যা বাইরে আসে, মানে পেজে একটা হুম, ধরতে গেলে আরেকটা সমস্যা, একটা কিন্তু আরেকটা সমস্যা। ঠিক এখন ঠিক। উনি বলতেছে আমার অটো অ্যান্সার গুলা নাই, কিন্তু আমি হুম, তো কাজ করি, কিন্তু আমার তো সবসময় লাইনে থাকা হয় না। তো এটা হ্যাঁ, হ্যাঁ। কেমনি দিবা, দিয়ে দাও। জি উনি জি। বলতেছে যে কেমনি দিবা, তুমি দিয়ে দাও, সমস্যা নেই। রাইট রাইট। অটো অ্যান্সার ছবি সহ দিবেন, সেট করে সুন্দর করে, দেখবেন যে উনার কাছেও ভালো লাগবে। কাস্টমার যখন ছবি আচ্ছা সহ আচ্ছা। পাবে, কেমন? ওগুলা তো আপনি পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা ক্লাস হ্যাঁ হ্যাঁ, করেছি। এবং ওটাতে দেখবেন যে অনেক খুশি হয়ে যাবেন। কারণ ওটা তো অনেকে জানে না বা বুঝে না। আমার মনে হয় যে এটা তো অনেক বড় একটা কঠিন কাজ। আপনি কি মোবাইল দিয়ে আমার তো অনেক করতেছেন খুশি। নাকি? মোটামুটি। হ্যাঁ, সব মোবাইলে, আমার তো কম্পিউটার নেই। আপনি তো দেখি আমার বসে আছেন নেটও নাই কম্পিউটারের কম্পিউটার। সামনে। ওইটা আমি একটু টেকনিক খাটাইছি আর কি ওইখানে স্যার, এটা হচ্ছে যে মানে অনেক সুন্দর অনেক আছে। মানে ঠিক না, অনেক প্রফেশনাল লাগে। এটা গুড, ভালো করছেন। জি ঠিক আছে। জি আমরা জি, মোবাইল ওইটা দিয়ে কাজ আমি করলেও কিন্তু আমরা বুঝাবো না। সমস্যা নেই। রাইট রাইট স্যার, ওইটাই কারণ আমাদেরকে অনেকে তাইলে আবার হ্যাঁ, মার্কেটে হ্যাঁ, লো বানাই মূল্যায়নটা দিবে কম আমার। করবে, কম করবে। এটা গুড। এই জন্য আমি এটা অ্যাড করছি যে তারা যেন বুঝতে না পারে। হ্যাঁ, রাইট, রাইট। এটা একটা, আমি ওই খুশি হইছি। দোকানটা ওইটা হচ্ছে আমার বন্ধুর দোকান, আমরা আচ্ছা, আচ্ছা। একসাথে এইখানে লেখাপড়া করি। জি, যার জি। কারণে ওইখানে বসেই মূলত কাজ আচ্ছা, করি, অনেক সময় যাই দোকানে। আচ্ছা, আচ্ছা। না, না, খুব মানে খুব খুশি হয়েছি আপনার, না আমি এজন্য বলতেছি, আপনারা দেখতে তো বড়, বড় একটা অফিসে বসে আছেন মনে হচ্ছে, মানে কম্পিউটার। তারপরে সত্য কথা হলো যে আপনি মোবাইল দিয়ে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাজটা কম্পিউটার যারা করে তাদের চেয়ে কিন্তু সুন্দর হয়, আপনি খেয়াল করে দেখেন। আমি যে ব্যানারটা স্যার করে দিছি, ওই ব্যানারটা তো দেখলে মানে কেউ বুঝতে পারবো না যেটা মোবাইল দিয়ে করা। এমনকি উনিও বলছে যে আসলে খুব সুন্দর স্ক্রিন হয়েছে। শেয়ার করে দেখান তো আমাদেরকে একটু। আমরা একটু আচ্ছা দেখি আচ্ছা, আমি তাহলে। দেখাই। যেহেতু উনি পছন্দ করছে, আপনিও কনফিডেন্ট, আমরা একটু দেখি, সবাই একটু দেখেন। ঠিক আছে? সবাই অভিজ্ঞতাটা নেন। অভিজ্ঞতাটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট, এটা জানেন? কারণ আপনাদের কাজে লাগবে। এই কাজের অভিজ্ঞতার কোনো শেষ নাই।
জি, ঠিক আছে? মানে যত বেশি নিবেন যত হচ্ছে কি শিখবো তত হইতো। রাইট, রাইট। যত এখানে সময় দিবেন তত অন্যজনের এক্সপেরিয়েন্স গুলো আপনারা কি করবেন? নলেজে নিবেন। ও আসলে তো এই সুন্দর যে হইছে। স্যার, আপনি যদি মনে করেন যে এই জায়গায়, আপনি যদি এটা মানে মনে করেন এটা এই জায়গায় এটা অন্য করে দিচ্ছি আমি, এটা তাহলে আসলে পারবেন। সুন্দর হইছে। আমারও পছন্দ হইছে। ভেরি গুড। মানে আসলে সুন্দর হয়েছে। গুড। মানে এটা যে স্টাইল গুলা তারপরে বা স্যার ইয়েগুলা আরেক টোটাল মিলে লোগোটার বসানো সেটআপটা আরেক সুন্দর হয়েছে। আরেকটা ই করছি হচ্ছে গিয়ে স্যার, পোস্টার তৈরি করে দিছি। ওইটাতে আরো বেশি খুশি হয়েছে, কারণ ওনার কাজের অনেকগুলো পিকচার অ্যাড করছিলাম ওইটাতে আমি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভেরি এটা গুড। করছি ক্যানভা দিয়ে, আমি একটু দেখাই। আচ্ছা, এই যে এটা স্যার, এই যে এটা। আচ্ছা, আচ্ছা। মানে এটার চেয়ে ওইটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওটা একবারে প্রফেশনাল হইছে। ঠিক আছে? এটাও সুন্দর হইছে। এটা কিন্তু ওই লেখাগুলো মনে হয় যে একটু বেশি হিবিজিবি হয়ে গেছে আরকি। ওই যে ওরা এটা অনেক এটা কিছু সুন্দর হইছে। দিতেছে যে এটা এই অনেক জন্য। সুন্দর হইছে। এটা অনেক সুন্দর হইছে। সেটআপটা অনেক ভালো হইছে। এটা ওনাকে, হ্যাঁ, এটা ওনার কভার করে দিছি, উনি সাথে সাথে উনি সেট করছে একেবারে, আচ্ছা, দেওয়ার আচ্ছা। সাথে সাথে। না এটা করার কথা। এটা অনেক সুন্দর হইছে। এখন মানে এইটা তাকাইলে হচ্ছে কি সব জিনিস আপনার একটা ছবিতে আসতেছে। ঠিক আছে? এই যে আমাদের স্যার এটা সেবার তো ছবি। ক্যামেরা দিয়ে করছে নাকি? জি? এটা তো ক্যামেরা দিয়ে করছে না? না, না ক্যামেরা দিয়ে কেন করবে? মোবাইল দিয়ে করছে এটা কাজ। ক্যামেরা দিয়ে কেন করবে? ও ক্যানভা দিয়ে, ক্যানভা? হ্যাঁ, হ্যাঁ। আমি বলছি ক্যামেরা দিয়ে। সরি, সরি। ক্যানভা দিয়ে করছে। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। না, এটা ক্যানভা দিয়ে করি নাই স্যার। ও তাই? কি দিয়ে? পিক্সল্যাব? এটা আমি এটা আমি পিক্সেল অ্যাপ দিয়ে বানাইছি। আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। ঠিক আছে। এজন্য পিক্সল্যাবে যে আমরা বিজনেস কার্ড কেন শিখাই জানেন? পিক্সল্যাবের কিছু কাজ যেন আপনারা জেনে রাখেন, করতে পারেন। ঠিক আছে? এটা আপনাদের জন্য সুবিধা তখন। অনেক কিছু আছে কি ক্যানভা থেকেও পিক্সল্যাবে কিছুটা মানে ভালো করা যায়। আবার অনেক জিনিস আছে ক্যানভাতে পাওয়া যায়। এটা ঠিক আছে। ঠিক আছে? মানে ২ টারই একটু কাজ জেনে রাখলে ভালো। ঠিক আছে? তা হাবিবুর রহমান, আপনার কাছে জি কেমন স্যার। লাগতেছে বলেন? অভিজ্ঞতা বলেন যে আসলে মোবাইল দিয়ে যে করা যাবে এটা তো আসলে এতটুকু বিশ্বাস করেন নাই আমি ১ম এ। আমি তো বিশ্বাস করি নাই, এটা কখনো সম্ভব ছিল না, কারণ আমি ২ বছর কোনো কোর্সে এড়াইতে পারিনি শুধু জি, কম্পিউটারের লেগে। জি, জি, আমার কেউ নেয় নাই। আমি যত কোর্সে করছি, তারা বলছে যে আপনার কম্পিউটার লাগবে। জি, জি। তো এই জন্য আমি আবার বারবার ফিরে আসছি, খালি ফ্রি ভিডিও দেখছি। পরে আপনাদেরও কয়েকটা ফ্রি ভিডিও দেখে আমি এই জি, গ্রুপ ট্রুপ সব লিস্ট করে লাইছি, এরপর গুগল আচ্ছা। ড্রাইভে করছি। জি, জি। পরে নিজের ছবি একটা মার্কেটিং করছি আর কি, নিজের পোস্ট শেয়ার করে দিছি আচ্ছা, এগুলার আচ্ছা, মধ্যে। পরে আচ্ছা। যখন নাকি একেবারে মানে সিরিয়াস হয়ে গেলাম যে না স্যার কথা কই এলাম, যা করছি ফোন টোন দিয়ে ভর্তি হইলাম। জি, ভর্তি হওয়ার পরে যেমন দুই একটা ভিডিও দেখার পরে, পর রাব্বির ভিডিও দেখার পর আরো বেশি ইন্সপায়ার হইলাম যে আসলে রাব্বি যেহেতু কইরেই লাইছে, জি, তাহলে জি। আর আমার কি, আমি তো আরো অনেক কিছু অবশ্য রাব্বি জানি। পারলে মানে আপনি কেন পারবেন না, তাই না? হ্যাঁ, এরকম একটা মানে সাহস হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা। প্রথম যখন নাকি আমি লাইক ফলোয়ারের মার্কেটিংটা করলাম, হ্যাঁ, যখন হ্যাঁ। আমার কাছে মানুষ ফোন দিতে শুরু করলো, তাই পরপরই নাকি? একদিন পর পর একদিন দুইটা তিনটা ফোন আসতেছে। তো হ্যাঁ। পরে ভাবলাম যে আসলে ব্যাপার কি, মানুষ তো আমার ফোন দিতেছে, তাহলে তো এটাতে ভালো কাজ হইব। পরে আরেকটা পোস্ট তৈরি করলাম, ওইটার থেকে আরেকটু আলাদা হবে। আচ্ছা, আচ্ছা। কিছু সংগ্রহ করলাম, আরো কিছু ইয়াটা অ্যাড করলাম, ছবিটা ক্যানভা দিয়ে হ্যাঁ, হ্যাঁ। ডিজাইন করলাম। আচ্ছা। পরবর্তীতে এই পোস্টটা দেওয়ার সাথে সাথে মানে কয়েকটা মানে প্রফেশনাল লোক আমার মানে সাথে এগুলা কি হইলো। আমার ওরা ভিডিও দেখেই করছেন নাকি বেশিরভাগ? সব এই ক্লাসের ভিডিও, সব ক্লাস আচ্ছা, থেকে আচ্ছা, শিখা। আচ্ছা, আচ্ছা। এটা সব ভর্তি হওয়ার আপনার আগেই নাকি? ভিডিও ভর্তি হওয়ার আগে মার্কেটিংটা শিখে ফেলছি, আর ভর্তি আচ্ছা। হওয়ার পরে যখন ফেসবুক আর লাইক ফলোয়ার কাজগুলা যখনই হইলো, জি, জি, আর যখন তন্নি আপু আবার কাজগুলা করতেছে, মানে জি, জি। রাগ হইলে গেছে আর কই খালি যে আসলে আমি কেন করতেছি, পারতাছি নাকি লিয়া। তখন আর কি ওনার মতো করেই শুরু করলাম। আর মার্কেটিংটা আমি করছি আর কি, অনেক মার্কেটিং করতেছে, অনেক শেয়ার করছি অনেকগুলা গ্রুপে, এখনো আমার পোস্ট শেয়ার করতে হইতাছে। মানে অনেক অনেক গ্রুপে যে দিছি, ওরা হ্যাঁ, হ্যাঁ। অ্যাপ্রুভ করে না, এখন আবার অ্যাপ্রুভ করছে, এগুলো শো করতেছে এখন। আচ্ছা, আচ্ছা। না গুড। এই যে জিপটা আসছে আর এটা মানে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আরেকটা জিনিস কি আপনাদের যে উপকার হচ্ছে এটা তো সিউর নাকি? সবাই তো বুঝতে পারতেছেন। যে হ্যাঁ স্যার, এটা অবশ্যই, এটা কেউ অস্বীকার করতে পারবো না। বিশেষ করে মসাইটির যে এটা একটা কৃতজ্ঞতা প্রকাশ করা জায়গা, যে মসাইটি সারা ওয়ার্ল্ডে আমি বলবো যে তারা একমাত্র গবেষণা করে ব্রেন খাটায় যে মোবাইলের মধ্যে এই অপশন গুলাকে বাইর করে নিয়ে সামনে আসছে। আসলে স্যার একটা কথা আছে যে সফলতা রাস্তা তৈরি করার জন্য যে ব্যক্তি নেতৃত্ব দেয় সেই জানে যে ওই পথটা তৈরি করতে কতটা কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনাদের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা নেই আমার কাছে, যে মোবাইল দিয়ে একটা ছেলে স্বপ্ন দেখবে আর ওই স্বপ্নের দিকে আগায় যাবে, এটা জি, অসম্ভব। বাংলাদেশে এখনো অনেক পোলাপান স্বপ্ন দেখতেছে এবং স্বপ্ন থেকে করে দিতেছে ফ্রিল্যান্সিং জগতে। আর সেখানে আমরা যে টিকে
থাকতে পারা তো দূরের কথা, আমরা অলরেডি ইনকাম শুরু করে দিছি, মানে এটা একটা মানে মেঘনা চাইতে জল এরকম একটা অবস্থা। জি, এটা দেখেন, আমি তো এই জন্য বলি যে যারা মানে কম্পিউটার দিয়ে শিখে তাদের কম্পিউটারের টাকাটা ইনভেস্ট করতে হয়। এখন সবার এটা সম্ভব না, হ্যাঁ হ্যাঁ, আবার সবাই চিন্তা করে যে আমি সফল হব কিনা, এটা তো একটা সন্দেহ, তাই না? রাইট। তো সেক্ষেত্রে এদের যে কত হেল্প হচ্ছে এই মোবাইল দিয়ে কোর্স আনাতে। আর একটা হলো কম্পিউটার দিয়ে শিখে যারা মানে 20% মানুষ ইনকাম করতে পারে, 80% বা 50% ধরেন কি ইনকাম পারে না, কিন্তু আমার মোবাইল দিয়ে শিখে কিন্তু 80% ইনকাম করতে পারতেছে। আর 20% যারা পারে না, সবচাইতে হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, সবচাইতে যেই বেনিফিটটা আমরা মোবাইলে হই সেটা হচ্ছে জি, বায়ারের সাথে কমিউনিকেশন করা। রাইট। প্রত্যেকটা কাজ স্যার, বায়ারের সাথে যদি আপনি রাইট টাইমে যদি রিসিভ না করতে পারেন হুম, তার কল, বা তার সাথে কন্ট্যাক্ট না করতে পারেন, তাহলে জি, আপনার মানে কাজ ওইখানে নাই, ওইখানে ঠিক, আপনি মানে অনুপস্থিত, তাইলে আপনাকে তারা আর কোনো মূল্যায়ন করবে না। রাইট, রাইট। আমি দেখছি যে আমাকে যখন তারা নক করছে, আমি হুম, সবসময় লাইন না থাকলেও যখনই আমি খুলতাম সাথে সাথে ওনাদের রিপ্লাই দিতে পারতাম, কারণ মোবাইল আমার সাথে। হুম, হুম, আজকেও যখন নাকি ওই যে গভর্নমেন্ট জব যে করে জি, জি, র্যাবের কর্মকর্তা, উনি যখন আমার ফোন দিছে, আমি হুম, ঢাকা থেকে আসতেছি, ওই সময় আমি তারাবো হুম, তারাবো বিশ্ব রোড বাসের মধ্যে, তো উনি ফোন দিছে, আমি রিসিভ করে কথা বলতেছি ওনার সাথে। আচ্ছা, আচ্ছা। আপনি ওখানে তারাবো কথা বিশ্ব বলতে রোড বলতে কই থাকেন? থাকি না, আজকে আপনাদের অফিস হয়ে গেছিলাম, ঢাকা আসছিলাম, ওই আজকে ও সারাদিন আচ্ছা, আচ্ছা। পুলিশ বাসা ক্লিয়ারেন্স বাসা করা। কোথায়? হাবিবুর রহমান সাহেব, ধন্যবাদ, আমাদের সময় হয়ে গেছে ইনশাল্লাহ। থ্যাংক ইউ জি আপনার স্যার, জি অনেক স্যার, মূল্যবান আমি বক্তব্যের অনেক জন্য। সময় নষ্ট। ঠিক আছে ঠিক ইনশাআল্লাহ, আছে, ফি ইনশাল্লাহ, থ্যাংক আমানিল্লাহ, ইউ। হ্যাঁ, সবার জন্য দোয়া করি, জি, সবাই যেন কাজ পায়, ফি আমানিল্লাহ। জি, ফি আমানিল্লাহ। আচ্ছা, আমি আপনার জন্য সবার দোয়া। উদ্দেশ্যে একটা একটা কথা বলি, হ্যাঁ? সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। দেখেন, আপনারা কেউ হতাশ হবেন না কখনো। আপনি হয়তো দেখা যাচ্ছে কি একবারে পারেন নাই, ২ বার চেষ্টা করবেন। ২ বার পারেন নাই, ৩ বার চেষ্টা করবেন, এতটুকু। তবে একটা জিনিস আমি বলি, আমার এখানে আমার সাথে যদি লেগে থাকেন, আপনার ইনকাম হবেই, এটা নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে? কেউ মনে করেন যে ১ মাসে পারেন নাই, ২ মাসে চেষ্টা করেন। ২ মাসে পারেন নাই, ৩ মাসে হবেই। শুধুমাত্র আমাদের সাথে লেগে থাকতে হবে। গ্রুপে থাকবেন। ঠিক আছে? এই যে দেখেন ওই ডি বেজের উনি যে আজকে কাজ পেল, উনি কিন্তু অনেকদিন পরে কাজ পেয়েছে। তো উনি কিন্তু হয়তো অন্য কাজ করেছে, ফাইবার থেকে ১ম কাজ। ঠিক আছে? তো এখন দেখা যায় লেগেছিল, উনি হচ্ছে ১৪ নাম্বার বেজের। আপনারা হচ্ছেন যে ১৮ নাম্বার বেজের। তো দেখা যাচ্ছে আপনারা কিন্তু অধৈর্য না হয়ে লেগে থাকতে হবে। ফাইবার থেকেও কাজ পাবেন। আবার কি মার্কেট প্লেসের বাইরে তো আমি শিখাচ্ছি যে কিভাবে কাজ পেতে হয়। তাহলে আপনাদের আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে তো আসলে সময় শেষ আপনাদের। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদেরকে টোটাল সবার ইয়েগুলো আমি দেখবো। হ্যাঁ, তানজিলা কিছু বলবেন? তানজিলা কিবরিয়া। স্যার আসসালামু আমি একটু আলাইকুম। বলতাম স্যার। হ্যাঁ, আচ্ছা বলেন। তানজিলা কিবরিয়ার বলার পরে বলেন একটু। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি আপনাকে জানাইছিলাম আমি কিছু ক্লাস করতে পারিনি। তো এখন ভিডিও দেখে দেখে আস্তে আস্তে করতেছি আচ্ছা, আচ্ছা, সেগুলো। ভেরি গুড। আর মানে ওগুলো করতেছি যখন বেড়াতে গেছিলাম এক জায়গায়, ওরা দেখে বলতেছে যে মোবাইলে এগুলা কিভাবে সম্ভব? অনেক মানে হচ্ছে। আচ্ছা, তো আমার তো অন্য ইসে করতে মানে ক্লাস করার দরকার নেই না স্যার? জি, জি। ভিডিও দেখে দেখে মানে ধীরে ধীরে করতেছি। আমি বলি ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন। তারপরেও যদি আপনার ল্যাগিংস থাকে আপনাকে আমরা নতুন আরেকটাতে ঢুকে দিব, সমস্যা নেই। যে ক্লাসগুলো মিস হয়েছে সেগুলো করতে পারবেন। খুশি তো? জি স্যার, সেটা তো হ্যাঁ, জি স্যার অবশ্যই। আচ্ছা। আপনি ভিডিও দেখে থ্যাংক ইউ স্যার। প্র্যাকটিস করেন আর সবসময় হচ্ছে কি প্র্যাকটিস করার পর সাপোর্টে আসবেন। এই যে ক্লাসের আধা ঘন্টা আগে সাপোর্ট দেয় না? ওখানে এসে সমাধান করে নিলে একবারে 100% হয়ে যাবে আপনার। ওকে স্যার। কারণ ২-১ জায়গায় আপনার সমস্যা হবে, তখন সাপোর্ট লাগবে, হ্যাঁ? সেটা আমরা সাপোর্টে দিয়ে স্যার দিব। আমি তো মনে করেন সবাই টাকা ইনকামের কথা বলে, ওটার থেকে আমার বেশি মানে আনন্দ লাগে যে আমি মোবাইলে এত কিছু পারি, এটাই মানে আচ্ছা, যেটাই আচ্ছা। পারি সেটাতেই আনন্দ। আপনার আনন্দ লাগতেছে তো সেটা বলেন আগে। মোবাইলে এত কিছু পারি। জি স্যার, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এখন অনেক স্যার অন্যরা দেখেও কি বলতেছে যে এই যে আপনারা, আমি দেখছি অনেক সময় ঈদের সময় মানে সরি হ্যাপি নিউ ইয়ারের পোস্ট দিছেন, তারপর অনেকে জন্মদিনে পোস্ট দেন, এগুলো যে তৈরি করেন, এই যে অনেকে বিয়ের কার্ড তৈরি করছেন, ইনকাম করছে কিন্তু। এগুলো কিন্তু আসলে মোবাইল দিয়ে আমার যে করা যায় অনেকে জানতোই না। স্যার বেড়াতে গেছিলাম এক জায়গায়, জি। সেখানে ওরা দেখে বলতেছে এইগুলা মানে তুমি তৈরি করতেছো মোবাইল দিয়ে? আমি বললাম এখানে বসেই তো তৈরি করলাম। আচ্ছা, তারপরে আচ্ছা। আমার হাজবেন্ড আমার দেখে বলতেছে আমার হ্যাঁ, মানে ওই যে তৈরি করছি। জি, জি। বলতেছে তোমার ফেসবুক একরকম দেখতে, ওখানে ফলো লেখা আছে আর আমারটাই নাই কেন? তা আমি বললাম আমি তো এটাকে তৈরি করছি, স্যার শিখেছে, হ্যাঁ ভিডিও দেখে এটা জি। করলাম। তখন বলতেছে তাহলে আমারও একটা বানাই দিও, মানে একটা পেজ তৈরি করে নেবে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফেসবুক পেজ। গুড। এই তো দেখেন স্যার। আপনার অটোমেটিক আপনার ইয়েটা দেখে কিন্তু আপনাকে অলরেডি বানাইতে দিকে অর্ডার দিয়ে দিল। ঠিক আছে? এরপরে দেখা যায় হ্যাঁ, সবাই যখন জানবে, কাজ অটোমেটিক্যালি পাবেন, ইনকাম হয়ে যাবে। জি স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ, হ্যাঁ?
ধন্যবাদ আপনারা আমার সাথে থাকার জন্য। দীপঙ্কর তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।